এবার এসআইআর এর বিরোধিতায় সরব হলো ইমাম মুয়াজ্জেমদের সংগঠন। আজকে ইমাম মুয়াজ্জেমদের সংগঠনের তরফে পাক সার্কাসে একটি বৈঠক করা হয়, যেখানে এই কথা বলা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই এসআইআর এর মধ্যে দিয়ে। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জেম সংগঠনের বৈঠক থেকে এই কথা উঠে আসে। পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তাদের। কেন্দ্র সরকারের উচিত এসআইআর বন্ধ করা, মন্তব্য অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জেম সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। বাংলা লোককে, বাংলা ল্যাঙ্গুয়েজ যা বাঙালি আছে তাদেরকে যে প্রবলেম করা হচ্ছে, মারধার করা যাচ্ছে, এ খুবই নোংরা কাজ চলছে। আর এসব লোককে সেন্ট্রাল সরকার সাপোর্ট করছে। তো আমি সেন্ট্রাল সরকারকেও জানাচ্ছি कि আপনি এসব যে নোংরামো কাজ হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করে দিন। এসআইআর নিয়ে সেন্ট্রাল সরকার ও ভুল কাজ করছে, মানুষকে मतलब হ্যারাসমেন্ট করছে, মানুষকে মানুষ উপরে অত্যাচার করছে, অন্যায় করছে। আর আমরা চাইছি যে সেন্ট্রাল সরকার এসআইআরকে বন্ধ করে দিন। নির্বাচন কমিশন ৩২৪ ধারা অনুসারে তাদের যে গোটা বছর মানে যে কোনো সময় নির্বাচনী যে লিস্ট অর্থাৎ ভোটার লিস্ট তার সংশোধন করতে হবে। ভারতবর্ষের সংবিধান, আইন কানুন তার ব্যবস্থা আছে, করেননি। ৩২৪ ধারাটা পড়লেই উনি বুঝতে পারবেন। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। আমরা মানব না। সবার ভোটার লিস্টে যাদের এনটাইটেল তাদের নাম তুলতে হবে। পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি সরি, আমার বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুনভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। কজনের আছে? যারা বলছে তাদের আছে তো জিজ্ঞেস করুন। যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা?